শিক্ষার্থী বন্ধুরা, আজকে গণিতের আরো একটি বিষয় নিয়ে আমরা হাজির হলাম, যেটি উপপাদ্য। আপনারা গণিতকে অনেকেই ভয় পান, তার উপর আবার উপপাদ্য, সম্পাদ্য বা জ্যামিতির কথা শুনলে আপনারা আরো বেশি ভয় পেয়ে থাকেন। তা আমরা আজকের জ্যামিতির একটি বিষয় সম্পাদ্য, এটা কেমনে খুব সহজ ভাবে আমরা শিখতে পারি তার উপর আলোচনা করা হবে। বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্রটি আঁকতে হবে। তাই কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমাদের যে কোনো বর্গক্ষেত্রে, যেহেতু এখানে বর্গক্ষেত্রের পরিসীমার কোনো মাপ দেওয়া নেই, তাই আমরা অনুমান করে একটি পরিসীমা নিয়ে নেব, পরিসীমা পি। এবার পি কে অর্ধেকে ভাগ করতে হবে। পি কে অর্ধেকে কেমনে ভাগ করব? আমরা কম্পাসের সাহায্যে এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। এটা আমাদের সম্পূর্ণ পরিসীমা। এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করব, এই পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করব। সেম মাপ থাকতে হবে, মাপটি যেন আর নড়াচড়া না করি। কম্পাস উঠিয়ে এই পাশে নেব, এইদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব, এইদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। যেমন আমরা এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, আর এখান থেকে এইদিকে একটি বৃত্তচাপ অঙ্কন করব। সেম এই মাপটি আবার এইদিকে নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ। বৃত্তচাপ দ্বয় পরস্পরকে পি, এই যে ছেদ বিন্দুটা হলো এটাকে দিলাম পি কিউ। সরি, আমরা যেহেতু এখানে কম্পাস ইউজ করতে পারি না, আমরা ঠিক মাঝ বরাবর কেটে নিই। তাহলে পি কিউ এটা হলো হাফ, পি এর হাফ। এবার পি কিউ কে আবার অর্ধেকে বিভক্ত করতে হবে। পি কিউ কে অর্ধেকে বিভক্ত করার জন্য আবার একই ফর্মুলা আমাদের অবলম্বন করতে হবে। যে কোনো পরিসীমাকে যদি আমরা অর্ধেকে বিভক্ত করতে চাই, তাহলে এই পর্যন্ত এখন আমাদের অংশ, এটার অর্ধেকের বেশি এখানে আছে। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব, এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। সেম কম্পাস এদিকে উঠিয়ে নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ। যেমন এরকম এখান থেকে ধরে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটি বৃত্তচাপ, আবার এইদিকে একটি বৃত্তচাপ অঙ্কন করব। কম্পাস এইদিকে উঠিয়ে নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এবার এখানে কেটে নেব অর্ধেক, যে জায়গায় এই দুই জায়গায় স্কেল ধরে অর্ধেক। এটার নাম দিলাম আমরা, সরি এখানে অক্ষর দিলেও হবে, না দিলেও হবে। আমরা যদি দিই এখানে